গত 30 বছরে আমার স্টাইলের প্রচুর চেঞ্জ হয়েছে, কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন একজনকে আনবো যার শাড়ি পরার ধরন, যার চুলের স্টাইল, যার কথা বলা বিন্দুমাত্র চেঞ্জ হয়নি। না না, আমি কোনো সাজের ওপরে ব্লগ বানাচ্ছি না। আমি আনবো এমন একজন মাকে যিনি কখনো সন্তান গর্ভে ধারণ করেননি। আগেকার দিনে বড়দের প্রণাম করতে গেলে অনেকেই শতপুত্রের জননী হও বলে আশীর্বাদ করতেন। সেটা ঠিক আশীর্বাদ ছিল কিনা জানতাম না, কারণ এখনো মনে হয় বরং আশীর্বাদের জায়গায় অভিশাপও হতে কেউ ভাবতে পারেন। কারণ কুরুক্ষেত্রে তো দেখেছি গান্ধারীর শতপুত্রের কাণ্ড কারখানা, কুরুক্ষেত্র যুদ্ধে সমস্ত কুরুবংশই ধ্বংস হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি এটা থেকে একটা জিনিস বোঝা যায় যে মাতৃত্বটাই যেন মেয়েদের প্রধান ব্যাপার। হয়তো এটা ভাবা হয় যেহেতু প্রজনন স্বাস্থ্যে এটা একটা স্বাভাবিক ব্যাপার এবং মেয়েরাই গর্ভধারণ করেন, সেই জন্য যদি সন্তান না হয় তাহলে কিন্তু মেয়েদের উপরই দোষ দেওয়া হয় বা দায়টা চাপে। তো এখানে কিন্তু পুরুষেরও যে এই বন্ধ্যাত্বর কারণেই সাধারণত সন্তান হয় না, স্বাভাবিক প্রক্রিয়ায় হয় না, অন্যান্য কারণে, এখন তো অন্যান্য কারণেও হয় না। তো এই ব্যাপারে আমার কয়েকটা তথ্যের আপনাদের জানাতে পারি। যেমন এমনিতে এখন বোধহয় সারা পৃথিবীতে 7-8 কোটি বেশি কাপল, মানে দম্পতি বলা যেতে পারে, বা একসঙ্গে যারা থাকেন তারা হচ্ছে বন্ধ্যাত্বের শিকার। হুইয়ের মতে এই সংখ্যাটা 17.5%, মানে পৃথিবীতে প্রতি 6 জনে একজন কিন্তু সন্তানহীন। আর 2000 মর্গান স্ট্যানলি একটা সমীক্ষা করেছিল, তাতে বলা হচ্ছে 2030 সালে 25 বছর থেকে 44 বছর বয়সী মহিলারা সন্তানহীন থাকবে। সেটা ইচ্ছাকৃত হোক, স্বাভাবিক কারণে হোক, মানে এটা একটা, যেহেতু সমাজও বদলাচ্ছে, নানান কারণও তার আছে। এখন আমার ব্যক্তিগত ব্যাপারে আসি, যে ধরুন একটা সময়ের পর স্বাভাবিক ইয়েতে যখন ছেলে মেয়ে হয়নি, তখন আমাদের দিক থেকে, মানে আমি বা আমার স্বামী, আমরা কেউ সেভাবে কিন্তু ভেতরে ভেতরে কোনো আকাঙ্ক্ষা ছিল না, ভাবতামও না। তার কারণ হচ্ছে আমরা দুজনেই এমন পেশার সঙ্গে যুক্ত ছিলাম, সাংবাদিকতা, যার জন্য মাঠে ঘাটে ঘুরে বেড়ানো, রিপোর্টিং, নানান ধরনের। আর এই প্রসঙ্গে বলি যে যেহেতু আমি 3টে মিডিয়াতে কাজ করেছি, প্রিন্ট মিডিয়া, বিবিসি রেডিও এবং দূরদর্শন, ফলে আমার কাজটা বলতে পারি তখন নেশার মতো ছিল। আর যখন একটু মনে হলো, নিজেদের মনে হওয়ার থেকেও বড় কথা, বাড়ির বড়রা মানে স্বাভাবিকভাবেই শ্বশুর নয়, শাশুড়ি একটু হয়তো বলতেন যে তোমাদের ছেলে মেয়ে হলো না, বা তোমরা একটু দেখতে পারো। তখন যে একবারে পরামর্শ করিনি তা নয়, কিন্তু মনে হলো, সেটা করতে গিয়ে মনে হলো যে এটা এত সময় সাপেক্ষ এবং এত এফার্ট দিতে হবে, যেটা আমাদের পক্ষে সেটা সম্ভব না। কারণ তখন কাজটাই প্রধান, কাজটাই একটা নেশার মতো। সেই জন্য এটা নিয়ে ভাবিনি, এবং মনের মধ্যে সত্যি কথা বলতে কি কোনো আকাঙ্ক্ষা, মানে ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে মানুষ করব, ছেলে মেয়ে আমাদের দেখবে, এটা কখনো মনে হয়নি। আজও এটা নিয়ে কখনো ভাবি না। কিন্তু আমার প্রথম দিকে একটা ছিল, যদি ন্যাচারালি কখনো ছেলে মেয়ে হয় তাহলে যেন একটা মেয়ে হয়। এবং একটা সময় কাজের সূত্রেই আমি যখন চিলড্রেন হোমে গেছি, বাচ্চা মেয়েদের দেখেছি, নানান বয়সী অনাথ মেয়েদের, আমার যে মনে হয়নি তা নয়, আমার কয়েকবার মনে হয়েছে যে এরকম একটা মেয়েকে যদি দত্তক নিতে পারতাম তাহলে সে একটা পরিবার পেত। কিন্তু আবার ভেতর থেকেই গুটিয়ে গেছি, যদি মানুষ করতে না পারি, যদি সময় দিতে না পারি, তারপর তার ব্যাকগ্রাউন্ড জানি না, কোন জিন তার মধ্যে কাজ করছে, এই সব ভয়গুলো ছিল। ফলে এটা নিয়ে আর আমাদের মধ্যে কখনো এই ভাবনা চিন্তাগুলো একেবারেই চলে গেল, যে এই সন্তানের ব্যাপারটা আমাদের মাথাতেই আর আসেনি। এবং ধীরে ধীরে কাজের মধ্যে দিয়ে এত বেশি ইনভলভ হয়ে গেছি যে এইটা আমাদের কাছে একদমই আর ম্যাটার করে না, মানে এটা ভাবায় না বা চিন্তার মধ্যেই নেই। কিন্তু এমন অনেকে তো আছেন যে যারা গ্রামে দেখেছি, শহরে দেখেছি, বাচ্চা না হলে, আগেকার দিনে তো ছিলই, এখনো গ্রাম কিন্তু এর থেকে বাইরে নয়, 2টো বিয়ে দিল, মনেই করে না যে ছেলেটিরও বন্ধ্যাত্ব থাকতে পারে, মানে পুরুষটিরও বন্ধ্যাত্ব থাকতে পারে। এবং এখন দেখা যাচ্ছে কিন্তু বন্ধ্যাত্ব কিন্তু বেশি পুরুষদের,
মেয়েদের ততটা নয়। আর এখন যেটা দেখা যায় যে অনেকে এটা হয় যে ছেলে মেয়ে না হলে একটু অবসাদগ্রস্ত হয়ে পড়েন, গ্রামে গঞ্জে একটু অত্যাচারও হয়, মানসিক অত্যাচার তো হয়ই, ফিজিক্যাল অত্যাচারও, শারীরিক অত্যাচারও হয়, এটা জানি। মধ্যবিত্ত শহরাঞ্চলে অতটা না হলেও যারা কাজকর্ম করেন, নানান রকম কাজের মধ্যে থাকেন, তারা হয়তো অতটা তার মুখোমুখি হন না, কিন্তু একেবারে হন না এটাও বোধহয় বলা যায় না। কারণ আমারও ব্যক্তিগতভাবে আমি জানি যে ধরুন কোনো গেট টুগেদার বা কোনো অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে গেছি, জিজ্ঞেস করবেই কেউ না কেউ যে ছেলে মেয়ে কটে। যখন বলি যে না আমার কোনো ছেলে মেয়ে নেই, তখন যেন তারাই মনে হয় একটু দুঃখিত হয়। আমি হেসে এটা ওরাই যে ছেলে মেয়ে নেই তা কী হয়েছে, অনেকেরই তো থাকে না। হ্যাঁ, আর ছেলে মেয়ে থাকলেই যে তারা সবসময় দেখে তাও কিন্তু নয়, এটা তো আমরা জানি, এখন এটা আমাদের সকলের জানার মধ্যেই রয়েছে। একটা হচ্ছে যে যেমন যারা খুব আকাঙ্ক্ষা আছে, সন্তান হচ্ছে না, বন্ধ্যাত্ব, এখন অনেক উপায় হয়ে গেছে, কৃত্রিম গর্ভধারণের ব্যাপার আছে, দত্তক নিতে পারেন। আর যাদের তা সত্ত্বেও হলো না কিন্তু আকাঙ্ক্ষা রয়েছে, অথচ তার একটা মানসিক এবং পারিপার্শ্বিক চাপে তারা একটু বেশি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন বা অন্যান্য রকম সমস্যা দেখা দিচ্ছে, তারা এক তো পরামর্শ নিতে পারেন মনোবিজ্ঞানীদের, ডাক্তারের পরামর্শ নিতে পারেন, মনোবিজ্ঞানীদের নিতে পারেন। আর নিজেকে সবসময় আমার যেটা মনে হয়, নিজেকে এত মূল্যহীন ভাবার দরকার নেই। সন্তান না হলেই যে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, আমি মা হতে পারলাম না বলে আমার জীবনটা ব্যর্থ হলো, এটা মনে করার কোনো কারণ নেই। একটা মেয়ের যে শক্তি, একটা মেয়ে যে সম্পদ সে তৈরি করতে পারে নিজের জন্য, সে সন্তান থাক বা না থাকলে সে সেটাতে আরও বেশি মন দিতে পারে বলে আমার মনে হয়, কারণ সে সময়টা বেশি পায়। যারা কাজ করেন, চাকরি করেন, তারা তো সেটার মধ্যে থাকেনি। আর যারা ধরুন গৃহকর্মের মধ্যে দিয়ে থাকেন, তারা এখনকার যেটা দেখি প্রত্যেকেই কিছু না কিছু করছেন, কিছু না কিছু শিখছেন। এবং আমার এক্ষুনি একটা মনে পড়ছে, আমার বাড়ির যিনি গৃহ সহায়িকা, তার বুঝতেই পারছেন অর্থনৈতিকভাবে তারা একটু প্রান্তিক মানুষজন, কিন্তু তার ছেলের বউ শুনলাম তিনি ছবি আঁকা শেখান। তার মানে কি, তিনি ছবি এঁকেছেন এবং শিখেছেন এবং আঁকা শেখাচ্ছেন। এই যে একটা নিজের সার্থকতা, নিজের একটা ফুলফিলমেন্ট বলবো, নিজের জীবনের এবং পরিচিতি গড়ে তোলা, যেটা আমার ব্যক্তিগত জীবনে তো খুব হয়েছে। আমি জানি না যে আমার সন্তান থাকলে আমি এতটা কাজ করতে পারতাম কিনা, এত গ্রামে গঞ্জে শহরে নানান জায়গায় ছুটে ছুটে কাজ করতে পারতাম কিনা। আর যারা খুব যেটা বলছিলাম যে যাদের আকাঙ্ক্ষা থাকে অথচ হয় না, হলো না, তারা কিভাবে নিজেদের এর থেকে বেরিয়ে আসতে পারেন। এই বেরিয়ে আসার ব্যাপারটা নানানভাবে হতে পারে। একটা বললাম যে তারা মানে অনেক ধরনের কাজের মধ্যে যুক্ত হতে পারেন যার থেকে তিনি আনন্দ পান, সঙ্গী বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে পারেন, কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে থাকতে পারেন। এখন দেখি অনেকেই রান্না করেন, সেলাই করেন, নানান রকম বেকিং করছেন, যারা যেভাবে পারছেন। এবং খুব গ্রামগঞ্জেও দেখছি, ইউটিউবে দেখা যায় তারা নানান রকম রান্না করে করছেন, ডাক পাচ্ছেন। মানে একটা কিছুর মধ্যে নিজের সার্থকতা খুঁজে পাওয়া, এটা একটা আছে। আর একটা হয় যে ধরুন নিজের, যেমন সব থেকে আমার যেটা আগে মনে হয় যে বন্ধ্যাত্বের ব্যাপারটা যাদের বাচ্চা হলো না, তাদের কিন্তু সবার আগে জানার দরকার, এটা হয়তো আমার প্রথম দিকে বললে ভালো হতো, যে বন্ধ্যাত্ব কেন হয়। এটা যদি আমি নিজে জানি এবং আমি যদি আমার পরিবারের লোকদের, যারা জিজ্ঞেস করে, যারা বলে, যারা মানসিক নির্যাতনও করে, তাদেরকে জানানো এবং বন্ধু বান্ধব তাদের সঙ্গে শেয়ার করতে পারি, তাহলে কিন্তু এই জানার পরিধিটা হয় এবং অনেকে এটা মেনে নিতে পারবে যে শুধু মেয়েটি দায়ী নয়, পুরুষদেরও এই সমস্যাগুলো থাকে। তো এইটা একটা বড় ব্যাপার। আর একটা মনে হয় যে আনন্দ পাওয়ার কথা, আমি বলছি যারা বই পড়তে ভালোবাসেন, বাগান করতে ভালোবাসেন, যাদের পোষ্য আছে, যেমন আমার নিজের 6টি কুকুর আছে, তাদের আমি তো মনে করি একেবারে সন্তান স্নেহে তাদের পালন করি। খাওয়ানো, ঘুমানো, চান করানো, ওষুধ দেওয়া, তাদের অসুখ বিসুখ করলে দেখা, এবং তাদের একজন যখন চলে গেল, আমি যে মানসিক কষ্ট পেয়েছি, আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। মানে অপত্য স্নেহ মেয়েদের মধ্যে সাধারণভাবে থাকেই, মেয়ে পুরুষ উভয়ের মধ্যেই থাকে। ফলে সন্তান না হলে যে সেইটা হারিয়ে যায় তা নয়, কোনো না কোনো আধার খোঁজে।
যে আধারের মধ্যে সেইটা ন্যস্ত হয়। তাছাড়াও আমাদের আত্মীয় স্বজন, ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নি থাকে, যাদেরকে কিন্তু আমরা ছেলে মেয়ের মতোই মানুষ করি। আর এই কাটিয়ে ওঠার ব্যাপারটা কিন্তু নিজের মানসিক জোর চাই, নিজেকে নিজে চিনতে পারা চাই, নিজের ভেতরের আত্মশক্তিটাকে জাগিয়ে অনেক কিছু আমরা করতে পারি, যার মধ্যে দিয়ে আমরা ভুলেই যাব হয়তো আমার যে সন্তান নেই, সেই দুঃখ ক্ষোভ বা খেদ কোনোটাই আমার থাকবে না। আর আমি যদি নিজে বুঝতে পারি, তাহলে কিন্তু আমি অন্যকেও এটা বলতে পারি। আর একটা কথা বলার আছে, যে আমাদের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে একটা রিপোর্ট বার করেছিল। তারা দেখা যাচ্ছে তাতে 2015-2016 সালে আমাদের দেশে 7% মানুষের বন্ধ্যাত্ব ছিল, মেয়েদের বন্ধ্যাত্ব ছিল, এবং 2019 থেকে 2021-এর মধ্যে সেটা দেখা যাচ্ছে 12% বেড়েছে। তার মানে 12% হয়েছে, তার মানে কিন্তু স্বাভাবিকভাবেই দেখছি আমরা ট্রেন্ডটা বা প্রবণতাটা বেড়েছে। এখন মনে হতে পারে বেড়েছে কেন? একটা বলি যে আমাদের লেখাপড়া শেখা এবং চাকরি করা, বিশেষ করে মেয়েদের এটা খুব বেড়েছে। অনেকেই চায় যে আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে করব, বাড়িতে যদি বিয়ের কথা বলা হয়। এবং অনেকে এমনও চায় যে না, আমি একা থাকবো, আমার কেরিয়ার সম্পর্কে কিন্তু এখনকার মেয়েরা অনেক সচেতন। তারা মনে করে বিয়ে হলেই জড়িয়ে পড়বো এর মধ্যে, আমার যে উচ্চাকাঙ্ক্ষা আছে, আমি যেখানে পৌঁছতে চাই সেখানে আমি পৌঁছতে পারবো না হয়তো। এইটার জন্য বেড়েছে। এবং সেই জন্যই বলছিলাম যে ওই মর্গান স্ট্যানলি বলছে যে 2030-এর মধ্যে 25 থেকে 44 বছর, মানে মেয়েদের যখন মেন কর্ম সময়, মেয়েরা যখন কর্মী থাকে, তখন সেই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। মানে বোধহয় বলা যাচ্ছে যে 40% বেশি হয়তো বন্ধ্যা তো দেখা যাবে মেয়েদের মধ্যে। তার কারণ হচ্ছে ওই একটা উচ্চাকাঙ্ক্ষা, নিজের পায়ে দাঁড়ানো। আর জীবনটা কিন্তু অনেক বদলে, একটা ইভলিউশন, সামাজিক ইভলিউশন, মানে সামাজিক বিবর্তনও তো ঘটছে। এই বিবর্তনের ফলে আমাদের মানসিকতাও কিন্তু বদলে যাচ্ছে। এখন অনেক মেয়েই দেখবেন একা থাকেন, এবং সন্তান চাইলে বিয়ে না করে তারা কৃত্রিম উপায়ে গর্ভধারণ করে কিন্তু সন্তান নিচ্ছেন, মানুষ করছেন। তার মানে একটা কথা কিন্তু পরিষ্কার, কোনো মানুষ যদি কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে কোনো না পাওয়াই তাকে স্পর্শ করতে পারে না। কারো কাছে মা না হওয়াটা দুঃখের, কারো কাছে মা না হওয়াটা একটা চয়েস। তাই শেষে একটাই কথা বলবো, নিজের ইচ্ছেকে প্রাধান্য দিন আর সামাজিক ট্যাবু থেকে বেরিয়ে আসুন। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। এরকমই কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে। নমস্কার।